মনে পড়েছে, ধ্যান ধ্যান। আকাশ তখন ধ্যান করে, মানে মাথা ঠান্ডা রাখার জন্য। স্নান করে বেরিয়েছে তো, তাই হয়তো ধ্যান করছে, ধ্যানের মধ্যেই কথা বলছে। মনে পড়েছে। এরকম কোনো ধ্যানের কথা তো শুনিনি, যে ধ্যানের মধ্যে কথাও বলা যায়। মানে অভিক তো সবসময় আজে বাজে কথা বলে। এই সরো তো, মানে বলছিলাম কি আকাশ দা মনে হচ্ছে ফোনে কথা বলছে কারোর সাথে। না 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 না, ফোনে কথা বলছি না, ও অন্য কারোর সঙ্গে কথা বলছে। আমি আরেকটা আওয়াজ শুনলাম। আচ্ছা ঠিক আছে, আকাশ দা কথা ছাড়ো তো, চলো আমরা নিচে যাই, গিয়ে ব্রেকফাস্ট করি। শোনো না, মানে আমার না ভীষণ ফিলাডেলফিয়ার কথা শুনতে ইচ্ছে করছে তোমার মুখ থেকে। আমারও। মানে বলছিলাম কি, আমার না তোমাদের এত ভালো লেগেছে কি বলবো। আমারও। হ্যাঁ চলো না, এতক্ষণে স্যান্ডি নীল হয়তো উঠে গেছে, চলো জমিয়ে আমরা একটা আড্ডা দিই। আড্ডা দেবো। চলো। সে ঠিক আছে, বাট ওই মেয়েটা কফি নিয়ে আমার সামনে ওপরে গেল, বাট ওকে তো আমি নামতে দেখিনি। যাবে কোথায়? হ্যাঁ, আকাশ, আকাশ, ওপেন দ্য ডোর। আরে আমার টেনশন হচ্ছে আকাশ। না না শোনো, ও ঠিক আছে কিনা না জেনে আমি এখান থেকে যেতে পারবো না। আমার খুব টেনশন হচ্ছে। আকাশ, মাই সান, ওপেন দ্য ডোর। নিন এবার ঠেলা সামলান। আপনার মানি তো মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে, কি হবে তখন? কি যে করি কিছু বুঝতে পারছি না। শুনুন, আমি না এই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। বাইরে আপনার মানি আর ভেতরে আপনি, ভয়ঙ্কর ব্যাপার। আকাশ, আপনি বা হঠাৎ করে এরকম নতুন বউয়ের মতন লজ্জা পেতে কেন শুরু করলেন আমি বুঝতে পারছি না। হ্যাঁ বুঝতে পারবেন না তো, আপনার তো কোনো ম্যানার্স নেই, লজ্জা নেই, কিচ্ছু নেই। আপনি কি করে বুঝবেন? তাই বুঝি? ঠিক আছে, আমার কিচ্ছু নেই তো, আমি তাহলে এবার আপনাকে বোঝাবো। আমি না গিয়ে দরজাটা খুলে দেবো। না না, আই এম শিওর কোনো বড়সড় গন্ডগোল আছে। তখন থেকে এতবার ডাকছি, দরজা খুলছে না কেন? আজ মনে হচ্ছে হাতে নাতে ধরা পড়বে গো। আকাশ, হ্যাঁ মানে তোমরা এখানে কি করছো? কি ব্যাপার, কি দরজা খুলছো না কেন? হ্যাঁ, আকাশ, আকাশ কার সঙ্গে কথা বলছিলে বলো তো? হ্যাঁ, কার সাথে কথা বলছো? ফোন কল অফিস থেকে এসেছিল, ভিডিও কল করছিলাম, তাই দরজা খুলতে লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন হয়ে গেছে। কফিটা এখানে? ও, তার মানে তো ওই মেয়েটা এখানে এসেছিল। এই মিস্টার চ্যাটার্জিটার জন্য সব হচ্ছে। এভাবে দোষ না করে কেউ লুকিয়ে বসে থাকে, এতে তো আরো সবটা গন্ডগোল পাকিয়ে যাবে। দূর। এই রে, মানি যদি এটা দেখে তাহলে তো। হ্যাঁ মামু আসছি। মনি আমাদের মামু ডাকছে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে তো নিচে। মামু আসছি, দাঁড়া। ডাকছে? হ্যাঁ। কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। এই তুমি শুনতে পেলে না? হ্যাঁ স্পষ্ট, মামুনি তো গলা। হ্যাঁ মামু যাচ্ছে। আকাশ দা, তুমি শুনতে পেয়েছো? হ্যাঁ পাচ্ছি। চলো 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 চলো। কিছু তো প্রবলেম আছেই। ওই মেয়েটা তো আর হাওয়ায় মিলিয়ে যেতে পারে না।
ইরাবতী বেরিয়ে পড়ো। দাদা আমার, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, আজ কি হতে পারতো বুঝতে পারছো তো? কি দাদা আমার? ইরাবতী, যা জিজ্ঞেস করার তোমার দাদা আমাকে জিজ্ঞেস করো। हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए टिक 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 टिक। অভিক প্লিজ। ও এখন কেন অভিক? জল যে এত দূর গড়িয়ে গেছে দাদা আমার, আমায় তো বলনি। তুই ভুল বুঝছিস। হ্যাঁ, এরকম কিচ্ছু না। এই মেয়েটা ব্রোয়ের ঘর থেকে বেরোলো না, ও ওই ঘরে কি করছিল? শতদ্রু, ও শতদ্রু, তোমার ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ তো দিলাম, কিন্তু মনে হচ্ছে চাকরিটা হবে নাই ধরে রাখো। ওরা কম বয়সী ছেলে খুঁজছে, সেলসের কাজ তো, দৌড়োদৌড়ি ছুটোছুটি করে এবারই ওবারই যাবে। আমার তো সেলসের কাজে তেমন কোনো অভিজ্ঞতা নেই। যাবার সময় তোমায় বলেছিলাম চাকরি বাকরির অবস্থা এখন খুব খারাপ। হ্যাঁ সেটাই। প্রদীপদা, তুমি একটু দেখো না যদি ভালো কাজ টাজ কোনো সন্ধান থাকে। হ্যাঁ অবশ্যই বলবো, আসলে তোমার জন্য একটা বসে কাজ দেখতে হবে তো। আসি তাহলে। হ্যাঁ, এইভাবে চলতে থাকলে কি করে আমি ইরাকে সাহায্য করব? মেয়েটা কি একা সারাটা জীবন খেটে যাবে নাকি? না না, কিছু না কিছু আমাকে জোগাড় করতেই হবে। ইরার পাশে আমাকে দাঁড়াতেই হবে। কি রে? ও টাকা, এ কি রে বাবা, লালটুটার আবার কি হলো? এতগুলো টাকাও পেলো কোত্থেকে? পান বিক্রি ছেড়ে অন্য কিছু ধরলো নাকি? দাদা ভাই, এই দাদা, এই তো পিয়ালি, দাদা ভাই কইরে দেখছি না। সকাল সকাল বেরোলো তো, ও মনে হয় ওই সত্য কাকুর ওখানে গেছে কাগজপত্র সব নিয়ে আসতে বুঝে। ও সত্য কাকুর পার্টির কাগজের কাজ করতে আমার আর ভাল লাগছে না। সেরকম টাকা পয়সাও কিছু হয় না। আমি তো অনেকটা সুস্থ হয়ে গেছি। আমার তো এবার বাইরে বেরোনো উচিত। বাইরে বেরিয়ে একটা ঠিকঠাক কাজ করে তোর পাশে দাঁড়াতে চাই রে। ঠামু, দেখি দেখি। ওরে বাবা রে, খুব ভালো হবে। ঠাম্মু আশীর্বাদ করো, যা পড়েছি তাই যেন লিখে আসতে পারি। ওরে বাবা, পারবি রে পারবি, তুই তো খুব ভালো মেয়ে। ছুটি, তোর পায়ে ব্যথা এখন কেমন আছে রে? না দি, সেরকম একটা হচ্ছে না, ঠিক আছে। আর কি করবি বল, একটু ব্যথা হলেও পরীক্ষাটা তো দিতেই হবে। আর আমি জানি তোর পরীক্ষা খুব ভালো হবে। চল, আমি আজকে তোকে দিয়ে আসবো। না 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 দি, তোকে কোথাও যেতে হবে না, আমি ঠিক চলে যাব। এই তিস্তা, তোমার পায়ের এরকম অবস্থা, তোমাকে একা একা ছেড়ে দেওয়া যায় নাকি? অল দ্য বেস্ট ছোটি, মন দিয়ে পরীক্ষা দিস। থ্যাংক ইউ। নিজের পরীক্ষার খেয়াল নেই, অন্যকে জ্ঞান দেওয়া হচ্ছে। আমিও তো করবো। হ্যাঁ ঠিকই তো, তুমি তো গুড বয় তো। চলো, আজকে তোমাদের দুজনকেই আমি পৌঁছে দিয়ে আসবো, চলো। ওহো দি, তুই কেন আমার কথা শুনছিস না বলতো? কেন জেদ করিস? আমি বরং বেরিয়ে এখান থেকে একটা অটো নিয়ে নেবো, কেমন? ব্যাস ব্যাস, তোকে আর বাহাদুরি দেখাতে হবে না। হেঁটে এই ঘর থেকে ওই ঘরে যেতে পারছিস না, সে নাকি অটো নিয়ে যাবে। ইরাদি, আমি ওকে নিয়ে যাব, আমি গাড়ি নিয়ে এসেছি। ব্যাস, এর থেকে ভালো কিছু তো আর হতেই পারে না। ঋতুটা তো সত্যিই একটা খুব ভালো ছেলে। এখনকার যুগে ওর মতন ছেলে পাওয়া যায় নাকি? ওরে চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো প্রশংসা শোনাটা চাপ, তাই না? চল চল চল। ঠাম্মু আসি। হ্যাঁ চুপ কথা